দেখো শূন্যপদটা কত রেখেছে 12,158 12,158 শূন্যপদ রেখেছে সিআরপিএফে। তার থেকেও বড় বিষয় হলো এখানে সিলেকশন প্রসেসে মাত্র 50 নাম্বারের একটা পরীক্ষা। 50 নাম্বারের পরীক্ষা দিয়ে সিআরপিএফের মতো বড় পোস্টে চাকরি করতে পারছো। এটা কিন্তু একটা বিরাট বড় সুযোগ তোমাদের জন্য। রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, সিআরপিএফ অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের তরফ থেকে 2024 সালে গ্রুপ সি পদে নতুন নিয়োগ জারি হচ্ছে, যেখানে শূন্যপদের কথা বলেছে 12,158। একেবারে অফিসিয়াল আপডেট প্রুফ সহ তোমাদেরকে সমস্ত ডিটেলস বুঝিয়ে দেবো। একেবারে জেনুইন আপডেট, অফিসিয়ালি আপডেট উঠে আসছে। এই রিক্রুটমেন্টে পুরুষ হও বা মহিলা হও উভয়ই আবেদন করতে পারবে যদি তোমাদের যোগ্যতা 10 বা মাধ্যমিকটুকু পাস করে থাকে। শুধুমাত্র যারা মাধ্যমিক পাস করেছো ভিডিওটা কেউ ছেড়ে যাবে না, খুব ইনফরমেটিভ ভিডিও। কারণ এই সিআরপিএফের গ্রুপ সি পদের যে নিয়োগ, এটা কিন্তু প্রায় 1 বছর পর জারি হচ্ছে, মানে অনেক দিনের অপেক্ষার পর কিন্তু এই 2024 সালে সিআরপিএফ আবার গ্রুপ সি পদে নতুন নিয়োগ জারি করছে। দেখো সমস্ত ডিটেলসটা তোমাদেরকে ক্লিয়ার করে বলবো। এখানে সিলেকশন প্রসেস কিভাবে করানো হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রাখা রয়েছে, ফিজিক্যালে কী করানো হবে, এক্সামে কী কী টপিক থাকবে, সমস্ত কিছু ইচ অ্যান্ড এভরিথিং ক্লিয়ার করে দেবো। তার জন্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা কমপ্লিট দেখো, তাহলে তোমরা সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবে। দেখো বন্ধুরা, আমি কথা বলছি সিআরপিএফ গ্রুপ সি নিউ রিক্রুটমেন্ট 2024 সম্বন্ধে, যেখানে টোটাল শূন্যপদের কথা বলা হয়েছে 12,158। অর্থাৎ 12,158টা টোটাল সিট সংখ্যা, টোটাল শূন্যপদ রেখেছে এই সিআরপিএফে। যেখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। যারা কেবলমাত্র 10 বা মাধ্যমিক পাস করেছো আর কিচ্ছু লাগবে না, শুধু মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই তোমরা কিন্তু এই সিআরপিএফ গ্রুপ সি পোস্টের জন্য আবেদনযোগ্য। বয়স সীমাটা কি থাকতে হবে? দেখো বয়স সীমা বলেছে 18 থেকে 25। এটা যারা জেনারেল ক্যান্ডিডেট, যারা ইডাব্লিউএস আছো তোমাদের জন্য। কিন্তু যারা ওবিসি ক্যাটাগরি ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে, দেখো 3 বছরের ছাড়। আর যারা এসটি এসসি ক্যান্ডিডেট আছো তোমরা পেয়ে যাবে বয়সের 5 বছরের ছাড়। স্যালারিটা কি দেওয়া হবে তোমরা সকলেই জানো, সিআরপিএফের ট্রেডসম্যানের যেরকম স্যালারি থাকে সেই লেভেলটাও এখানেও কিন্তু থাকছে। স্যালারি কি থাকছে? সর্বনিম্ন 21,700 টাকা, সর্বোচ্চ 69,100 টাকা। অর্থাৎ তোমরা স্টার্টিং প্রথম মাস থেকেই তোমরা কিন্তু পেয়ে যাবে অ্যাপ্রক্স 35,000 টাকা। এটা কিন্তু সর্বনিম্ন সর্বোচ্চ উল্লেখ করেছে, কিন্তু প্রথম মাস থেকে তোমরা 35,000 টাকা করে স্টার্টিং স্যালারি পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিসটা দেখো, যখন তোমরা অনলাইনে ফর্মটা আবেদন করতে যাবে অ্যাপ্লিকেশন ফিস যারা ইউআর আছো ওবিসি আছো তোমাদেরকে 100 টাকা দিতে হচ্ছে। আর যারা এসসি এসটি ফিমেল আছো তোমাদের 1 টাকাও লাগছে না, ফ্রিতে ফর্মটা আবেদন হচ্ছে, তোমাদের জন্য ফ্রি। যারা ইউআর আর যারা ওবিসি মেল ক্যান্ডিডেট তোমাদেরকে শুধুমাত্র এখানে 100 টাকা ফিস জমা করতে হবে, বাকি সব ক্যান্ডিডেটদের জন্য এখানে ফ্রি। পরবর্তী বিষয় এখানে সিলেকশন প্রসেস, যেটা সব থেকে ভালো দিক। সিলেকশন প্রসেসটা দেখো 3টে স্টেপে সিলেকশন হচ্ছে। কি কি আছে? প্রথমে হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, তারপর হবে তোমাদের একটা এক্সাম, তারপর মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়েই একেবারে ফাইনাল লিস্টটা জারি হয়ে যাবে। এবার সিলেকশন প্রসেসে প্রথমে যেহেতু তোমাদের ফিজিক্যালটা হচ্ছে, ফিজিক্যালে কি কি ইভেন্ট করানো হবে একবার ভালো করে দেখো। ফিজিক্যালে প্রথমে যখন তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে মাঠে, সেখানে গিয়ে প্রথমত তোমাদের হাইটটা আগে চেক করবে। তোমাদের হাইটটা কত দেখো, দেখে নাও। যারা মেল ক্যান্ডিডেট আছো অর্থাৎ যারা পুরুষ, তোমাদের হাইট থাকতে হবে কিন্তু 165 সেমি, ঠিক আছে? 165 সেমি তোমাদের কিন্তু হাইট এখানে থাকতে হবে। এবং এখানে পুরুষদের জন্য চেস্ট নর্মালি 75, ফুলিয়ে কিন্তু 80 সেমি, মানে 5 সেন্টিমিটার কিন্তু ফুলিয়ে বড় করে দেখাতে হবে। নর্মালি 75, ফুলিয়ে ওটাকে 80 সেমি করে দেখাতে হবে। এটা হচ্ছে চেস্টের ক্রাইটেরিয়া। এবার যারা ফিমেল অর্থাৎ যারা মহিলা আছো, মহিলা দেখো যারা আছো তোমাদের 155 সেমি কিন্তু হাইটটা থাকতে হবে, 155 সেমি হাইট। কিন্তু মহিলাদের জন্য দেখো চেস্ট কিন্তু চেক করা হয় না, মহিলাদের জন্য চেস্ট মাপা হয় না। এবার যারা এসটি মহিলা আছো বা যারা এসটি পুরুষ আছো তোমরা কিন্তু এইখানে যে হাইটটা আছে এই হাইটের ওপর কিন্তু আরও ছাড় পেয়ে যাবে। এটা বাকি ক্যান্ডিডেটদের হাইট। ওকে, হাইটের পর তোমাদের হবে কিন্তু একটা রানটা দেখো। রানে কি বলেছে? যারা মেল অর্থাৎ যারা পুরুষ ক্যান্ডিডেট তোমাদের 1600 মিটারের রান, 1.6 কিলোমিটার রান হবে। টাইমটা দেওয়া হবে 7 মিনিট 30 সেকেন্ড। ওকে, আর যারা মহিলা ক্যান্ডিডেট তোমাদের জন্য 800 মিটার রান, টাইমটা দেওয়া হবে 4 মিনিট 45 সেকেন্ড। মহিলা ক্যান্ডিডেটদের জন্য রানটা একটু কম হবে এবং টাইমিংটা একটু কমই থাকছে। দেখো মাত্র 800 মিটার, যার জন্য 4 মিনিট 45 সেকেন্ড টাইম দেওয়া হচ্ছে। রানের পর তোমাদের আরও দুটো ইভেন্ট করানো হবে। কি কি ইভেন্টটা হবে? তোমাদের হাই জাম্প আর হবে তোমাদের লং জাম্প।
হাই জাম্পটা কি বলেছে দেখো, হাই জাম্পে মেল ক্যান্ডিডেটদের কি বলেছে দেখো, হাই জাম্পটা মেল ক্যান্ডিডেটদের জন্য 3.5 ফিটের হাই জাম্প হবে, ঠিক আছে। 3.5 ফিট তোমাদেরকে যারা মেল ক্যান্ডিডেট হাই জাম্পটা করে দেখাতে হবে। চান্স তোমাদের হাতে 3টে আছে, 3বার তোমাদের চান্স পাবে, এই 3বারের মধ্যে কিন্তু 3.5 ফিট কমপ্লিট করতে হবে। আর যারা মহিলা আছো তোমাদের জন্য 3 ফিটের হাই জাম্প হবে, আর সেই 3 ফিটটাও তোমরা কিন্তু 3বার করে চান্স পাচ্ছ, 3বারের মধ্যে তোমাদের কিন্তু এই 3 ফিটের একটা হলেও জাম্প কিন্তু করে দেখাতে হবে। তারপর হচ্ছে তোমাদের লং জাম্প, লং জাম্পে যারা মেল ক্যান্ডিডেট তোমাদের জন্য 11 ফিটের লং জাম্প, এখানেও তোমরা 3টে করে চান্স পাবে। আর যারা মহিলা তোমাদের জন্য 9 ফিটের লং জাম্প, এখানেও তোমরা 3টে করে চান্স পাবে। অর্থাৎ তোমরা রানটার জন্য শুধুমাত্র একটাই চান্স পাবে, একটা চান্সেই তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। কিন্তু এখানে লং জাম্প আর হাই জাম্প 3বার করে চান্স পাবে, একবার না হলে দ্বিতীয়বার পাবে, দ্বিতীয়বার না হলে তৃতীয়বার, কিন্তু তৃতীয়বারের মধ্যে করে দেখাতে হবে। তারপর যদি তোমরা না পারো তাহলে ওখান থেকে তোমাদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। তো এই জিনিসটা তোমরা মাথায় রাখো। এই গেল তোমাদের ফিজিক্যাল ডিটেলস। ফিজিক্যালের পর আসছে কি তোমাদের এক্সাম। এবার এক্সামটা দেখো, এক্সামটা কিন্তু সব থেকে ভালো পার্ট, সব থেকে সহজ সরল এক্সাম এটাই কিন্তু করানো হয়। এর থেকে সহজ এক্সাম আর অন্য কোনো ডিপার্টমেন্ট কিন্তু করাই বলে আমার মনে হয় না। এক্সামটা কি আছে দেখো, যেমন কম্পিটিটিভ এক্সামে তোমাদের টপিক থাকে সেম টপিকগুলো এখানে ফলো করা হয়েছে। যেমন আছে তোমাদের জিকে, জিকে থেকে দেখো মাত্র 15টা কোশ্চেন 15 নম্বরের। তারপর ম্যাথ মানে অঙ্ক, ম্যাথ থেকে থাকছে তোমাদের কত 10টা কোশ্চেন 10 নম্বরে। তারপর রিজনিং, রিজনিং থেকে 15টা কোশ্চেন 15 নম্বরে। তারপর ইংলিশ আর হিন্দি দুটো অপশান থাকবে, যে কোনো একটা তোমরা চুজ করবে। যে ইংলিশে পারদর্শী সে ইংলিশ চুজ করবে, যে হিন্দিতে পারদর্শী সে হিন্দি চুজ করবে। তো সেখান থেকে তোমাদের 10টা কোশ্চেন 10 নম্বরের। টোটাল তোমরা কাউন্ট করে দেখতে পাবে 50টা কোশ্চেন 50 নম্বরের পরীক্ষা। 50 নম্বরের পরীক্ষার টাইমটা দেওয়া হবে দেখো 1 ঘন্টা, বুঝতে পারছো? 50 নম্বরের পরীক্ষার জন্য 1 ঘন্টা তোমাদেরকে কিন্তু টাইম দিচ্ছে এই পরীক্ষাতে। আর এই পরীক্ষাটা সম্ভবত তোমাদের সিবিটি বা ওএমআর বেস্ট দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। হয় তোমাদের সিবিটি এক্সাম হবে কম্পিউটারে বসে, আর না হলে ওএমআর বেস্ট মানে ওএমআরের তোমাদের সিট দিতে হবে, সেখানে টিক চিহ্ন মারা। এই দুটির মধ্যে যে কোনো একটা প্রসেস কিন্তু ফলো করা হবে। তো এই এক্সামে তোমাদের সম্ভবত কোনো প্রকার নেগেটিভ মার্কিংও থাকে না, যেটা তোমাদের আরও একটা ভালো বিষয়। আর এই এক্সামটা তোমাদের কোয়ালিফাই নেচার থাকছে মিনিমাম 35% নাম্বার। মিনিমাম তোমরা যদি 35% নাম্বার পেয়ে যাও তাহলে কিন্তু কোয়ালিফাই করবে, ঠিক আছে। তো এই নাম্বারটা মিনিমাম তোমাদেরকে ক্যারি করে চলতে হবে। মিনিমাম 50-এর মধ্যে 35% কাউন্ট করে দেখবে কত হচ্ছে, এই নাম্বারটা তোমাদেরকে কিন্তু অবশ্যই ক্যারি করতে হবে। আর এরই ওপর ভিত্তি করে পুরো সিলেকশন প্রসেসটা কিন্তু ডিপেন্ড করছে, বুঝতে পারছো। এবার বলে রাখি তোমাদের এই নিয়োগে ফর্মটা আবেদন কবে থেকে শুরু হচ্ছে। দেখো প্রথমত আগে পোস্ট নেমটা বলে দিই। এর তো পোস্ট হচ্ছে গ্রুপ সি, কিন্তু পোস্ট নেম যদি বলো তাহলে এটা হচ্ছে সিআরপিএফ কিচেন সার্ভিস। তোমরা সকলে জানো কিছুদিন আগে কয়েক মাস আগে আইটিবির তরফ থেকে কিচেন সার্ভিসের রিক্রুটমেন্ট জারি করেছিল। সেই প্রসেসে অলরেডি ফর্ম আবেদন কিন্তু করা কমপ্লিট হয়ে গেছে। এবার আগামী রিক্রুটমেন্ট আসছে বিএসএফের, যেখানে তোমাদের বিএসএফের ট্রেডসম্যানের সাথেই কিন্তু এই কুক পোস্ট, ওয়েটার কেরিয়ার, ওয়েটার এইসব মানে কিচেন সার্ভিসের যে পোস্ট সেগুলো কিন্তু অ্যাড করা থাকে। কিন্তু সিআরপিএফ কিন্তু বাকি অন্যান্য প্যারামিলিটারি ফোর্সের থেকে কিন্তু সবথেকে বড় ফোর্স, যেখানে সবথেকে বেশি সংখ্যায় কিন্তু ফোর্স থাকে। সেই কারণে শুধুমাত্র সিআরপিএফে কিচেন সার্ভিস পোস্টে কিন্তু শূন্যপদ তোমাদের 12,158, ঠিক আছে। এবার এখানে যারা কিচেন সার্ভিস পোস্টে যাবে দেখো তোমাদের একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু একটা তোমাদের সার্টিফিকেট চাওয়া হবে। সেটা হচ্ছে সার্টিফিকেটটা কি দেখো বলে রাখছি, এই সার্টিফিকেটের নাম তোমরা কিন্তু সবাই শুনেছো, NSQF, ঠিক আছে। এটা হচ্ছে লেভেল 1-এর একটা যে সার্টিফিকেট হয়, সেই লেভেল 1-এর সার্টিফিকেটটা চাওয়া হবে। এটা হচ্ছে তোমাদের ন্যাশনাল ফুড কর্পোরেশনের যে সার্টিফিকেট হয়, যেটা তোমাদের হচ্ছে কিচেন সার্ভিস বা তোমাদের হচ্ছে ফুড সার্ভিস রিলেটেড সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের চাওয়া হবে। তো এই সার্টিফিকেটটা করতে কম করেও কিন্তু 1 মাস টাইম লাগে। তো অবশ্যই এই সার্টিফিকেটটা তোমরা প্রিপারেশন নিয়ে রাখো, এখন থেকে সার্টিফিকেটটা করে রাখো। এর ফর্ম আবেদন সম্ভবত ডিসেম্বরের শেষ দিকে বা জানুয়ারির প্রথমের দিকে কিন্তু শুরু হবে। কিন্তু ফর্ম আবেদনের সময় এই সার্টিফিকেটটা চাওয়া হয় না, যখন তোমরা এক্সাম দেবে বা যখন তোমরা ফিজিক্যালে যাবে তখন কিন্তু এই সার্টিফিকেটটা চেক করা হয়। বিশেষ করে ডকুমেন্টস ভেরিফিকেশনে কিন্তু খুঁটিয়ে এই সার্টিফিকেটটা দেখা হয়। তো যারা যারা এই সার্টিফিকেটটা করতে ইচ্ছুক আছো অবশ্যই তোমরা কিন্তু করে নাও। ইন্টারনেটে গুগলে গিয়ে সার্চ করো, দেখতে পাবে অনেক কিন্তু সংস্থা যারা কিন্তু সেই এগুলো কিন্তু খুব গাইডভাবে সার্টিফিকেটটা তৈরি করাচ্ছে, ঠিক আছে। তো ভালো কোনো একটা রেপুটেড সংস্থা থেকে তোমরা কিন্তু এই NSQF লেভেল 1-এর যে সার্টিফিকেট, যেটা ফুড প্রোডাকশন বা কিচেন সার্ভিসের হয়, সেটা কিন্তু করে রাখো, ওকে। যেটা করতে কিন্তু 1 মাস টাইম লাগবে। তো আশা করছি পুরো বিষয়টা বলতে পারলাম। যখন এই নিয়ে আবার আপডেট আসবে অবশ্যই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো, চিন্তা করতে হবে না। তোমরা অবশ্যই কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকমই প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।